ভাগবত বলছেন, নি দেহ আদ্যম স্বরূপ সুদুর্লভম লবম সুকল্প গুরু কর্ণধারম মায়ার কুলেন নবস্বতীরিত প্রমাপ্তি নতরিত সো আত্মা। অত্যন্ত সুদুর্লভ জীবন হলো এই মানব জীবন। বহু সাধনা করে বহু বহু জন্ম ভ্রমণ করে ভগবানের কৃপাতে ভগবানের করুণাতে তিনি করুণা করে তিনি কৃপা করে বজনের সুযোগ্য দেহ মানব দেহ দান করে আমার মতো অধমকে তিনি এই জগৎ সংসারে পাঠিয়েছেন। কিন্তু বাবা, এই মানব জীবন পাওয়ার পরে আমি আমার বিবেককে একটা প্রশ্ন করলাম, আমি বিবেক, তুমি কি জন্য এসেছো এই পৃথিবীর মধ্যে? কি লাগি আইলি হবে? মহাজন বলছেন, কি লাগি আইলি হবে? আমি কেন আসলাম? আমি এই জগতের মধ্যে কেন আসলাম? কি লাগি আইলি হবে? এমন জনমে আমি কি জন্য আসলাম? এমন জনমে এমন সুদুর্লভ বজনের সুযোগ্য দেহ মানব দেহ পেয়ে যদি এমন জনমে আমি যদি হরি না বুঝি, আমার বদনে যদি একবার হরি নাম উচ্চারণ না হয়, আমি যদি একবার না বলে বল হরি বল, আমি যদি একবার না বলে হরি বল, আমার বদনে যদি হরি নাম উচ্চারিত না হয়, মহাজন বলছে সে তুই মানুষ কবি। আমাকে দেখতে মানুষের মতো, আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত সমস্ত কিছু রয়েছে মা, আমাকে দেখতে মানুষের মতো। কিন্তু মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ গতির কাম, নহিলে বদনে কেন না বলহ আমার প্রাণ গোবিন্দের নাম। নহিলে বদনে কেন না বলহ এই শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো জানো, অত্যন্ত সুদুর্লভ দেহ, যে দেহ পাওয়ার জন্য দেবতা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যে দেহ পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে থাকে, ভগবান কৃপা করে আমাদের সবাইকে দিয়েছেন এই দুর্লভ মনুষ্য জীবন। ভাগবত জানিয়ে দিয়েছে, নি দেহ আত্মং সুলভ সুদুর্লভম লবং সুকল্প গুরু কর্ণধারম মায়ার কুলেন নবস্বতীরিত প্রমাপ্তি নতরিত সো আত্মা। এই জগতে আমরা আত্মহত্যাকারী কাকে বলি? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে, বলি না? বলি কি না? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে। কিন্তু জানেন ভাগবতগণ ভাগবতের মধ্যে খুব সুন্দর ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী কে গো? শাস্ত্র বলছেন, কি বলছেন? নি দেহ আদ্যং সুলভ সুদুর্লভম লবং সুকল্প গুরু কর্ণধারম মায়ান কুলীন নবস্বতীরিত প্রমাপ্তি নতরিত সো আত্মা। প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী হলো সে যে বদনের সুযোগ্য দেহ, বদনের সুযোগ্য দেহ, যোগ্য দেহ মানব দেহ লাভ করে যে শ্রী সদ্গুরুদেবের চরণাশ্রয় অবলম্বন না করে, যে ব্যক্তি এই মানব দেহ পেয়ে যে গুরুদেবের চরণে নিজের মনপ্রাণ সমর্পণ করলো না, যে এমন জীবন পেয়ে যে গুরুদেবের চরণে নিজের সমস্ত কিছু দিয়ে দিল না, যে এই মানব দেহ পেয়ে যে ভগবানকে ভজলো না, যে আমার নিতাইকে ভজলো না, শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন এমন দেহ পেয়ে যদি যেবানা ভজিল নিতাই নাম গুরু কীর্তন, সে জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। লুচন বলছেন মোর নিতাই যেবানা ভজিল জানিয়া শুনিয়া সে গো আত্মঘাতী হইল। এ আত্মঘাতী হইল গো
এত সুন্দর মানব জনম ভগবান দিয়েছেন। কেন দিয়েছেন? শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত হয়ে ভগবানকে না ভজনা করে এই সাংসারিক মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়ে শুধু সংসার সংসার বলার জন্য, শুধু পুত্র পরিজনের মায়া আবদ্ধ হয়ে গিয়ে ভগবানকে ভুলে গিয়ে আমরা এই মায়ার সংসারের মধ্যে অনাদিকালের জন্য ডুবে গিয়ে ভাবছি সংসার বিনে আমার আপনার কেউ নাই। কিন্তু জানেন, শাস্ত্র জানিয়ে দিয়েছেন জগতে তোমার আপন কেউ, সংসারে যাদেরকে দেখতে পাচ্ছ তুমি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন, জানেন তারা কেউ আপন নয়। একসময় ছিল না বাবা, মা ছিল গো একসময়, কেউ তোমার ছেলে ছিল একসময়, স্বামী ছিল একসময়, ছিল না মা। এমন একটা সময় আসবে কেউ থাকবে না মা। এটাই তো বলছেন সুন্দর ভাবে যে আমরা এসেছি হবে, আমাদের যেতে হবে, কেউ থাকবো না, কেউ থাকবো না আমরা। কিন্তু জানেন, শাস্ত্র আমাদের এত সুন্দর ভাবে জানিয়ে দিয়েছেন আমরা এই সাংসারিক মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা না শুনে আমরা ভাবছি সংসারের মতো আপনার কিছু নাই। যে দেখো মন, তোমার চোখের সামনে কত কত মানুষ মারা যাচ্ছে, ওই তারা তো কিছু নিতে পারে না, নিতে পারে মা। এত টাকা পয়সা অর্থ উপার্জন এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে সারাটা জীবন দিয়ে দিল, একটাবার ভাবলো না কি জন্য আসলাম গো, কি জন্য আসলাম, একটাবার বিবেককে প্রশ্ন করা হলো না। এই মনুষ্য জীবন পেয়েছি শুধুমাত্র কি সংসার করার জন্য? এই মনুষ্য জীবন পেয়েছি শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত থাকার জন্য নয়। মনুষ্য জীবন পেয়েছি সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভক্ত বৈষ্ণবের চরণে থেকে যেন সারাটা জীবন কৃষ্ণ নাম গুণকীর্তন করতে পারি, সারাটা জীবন যেন বলতে পারে হা কৃষ্ণ আমি তাই। জানেন মহাজন বলছেন এই ভবে কৃষ্ণ বিনে তোমার আপনার কেউ নাই। এই ভবে কৃষ্ণ বিনে হা রাধে, হা করুণাময়ী রাধে, রাধারানীর চরণ বিনে তোমার আপন কেউ নাই। ছেলে যাবে না, এই মেয়ে যাবে না, স্ত্রী পুত্র পরিবার কেউ যাবে না। একা এসেছি আবার চলে যেতে হবে, কেউ যাবে না। সেদিন সঙ্গের সাথে হবে আমার দীনবন্ধু ভগবান। কে হবে গো দীনবন্ধু ভগবানের একটি নাম, দীনবন্ধু। যেদিন কেউ তোমার সঙ্গের সাথে হবে না, যেদিন কেউ তোমার সাথে যাবে না, যেদিন কেউ যাবে না তোমার সাথে, সেদিন যাবে একজন, তিনি হলো আমার পরমাপন, আমার গোলক বিহারী ভগবান। সেদিন ভগবান বিনা আমার আপনার কেউ হবে না। অথচ মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমি